আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করব। যারা যারা কলিজা পছন্দ করেন না তারা তো খাবেন, আর যারা পছন্দ করেন তাদের জন্য তো আরোই ভালো। এজন্য আমি নিয়ে নিলাম কলিজা, তিল্লি আর আছে গুর্দা। এগুলোর সাথে আমি নিয়ে নিলাম কিছু মাংস। মাংসটা দিলে তো আরও ভালো লাগবে এবং আরও স্বাদ লাগবে। এই জন্য আমি প্রথমে কলিজাগুলোকে ধুয়ে তারপর সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। ওর ভিতর থেকে গুর্দাগুলো আমি উঠিয়ে নিলাম, কারণ এগুলো তো সিদ্ধ করা যাবে না, এই জন্য। আর ওগুলো তো নরম। আর এই যে কলিজার তিল্লিটাকে আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম। আর এই কলিজার গন্ধটা দূর করার জন্য আমি দিয়ে দিলাম লেবু। আর লেবুটা কিন্তু অবশ্যই দিবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না। লেবুটা দিলে কি এটার ভিতরে যে ময়লা বা রক্তের যে একটা গন্ধ থাকে ওটা চলে যাবে। সাথে আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে কালারটাও ঠিক থাকবে। এই তো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটু সেকে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। সব কিছু আমার ধোয়া শেষ। এখন আমি এগুলোকে সুন্দর করে কেটে নেব। আর এই তো আমার কাটাকুটি হয়ে গেছে। এখানে আমি মাংস, তিল্লি, কলিজা, গুর্দা এগুলো সব কেটে নিয়েছি। সাথে আমি 2-3 টুকরা চর্বিও দিয়েছি। এখন আমি এগুলোকে আবারও লেবু দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি রেখে দেব, যাতে এই কলিজার যে বাকি গন্ধটা আছে ওটাও চলে যায়। এজন্য লেবুটা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সবগুলোতে লেবুর রসটা লাগে এবং গন্ধটা যাতে চলে যায়। এই জন্য আধা ঘন্টা পর আমি আবার আসলাম। এই তো এখন আমি লেবু আর ছিলকা সহ রেখে দিয়েছিলাম। আর এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব, সাথে লেবুর ছিলকাটাও উঠিয়ে নেব। ধোয়া আমার শেষ হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য চলে যাব। লেবু আর হলুদ দিয়ে সিদ্ধ করার পর যে লেবু দিয়ে ধুয়ে রেখেছি, এখন দেখেন একদম পরিষ্কার এবং ফকফকা হয়ে গেছে। আর এটার ভিতরে এখন কোনো গন্ধও নেই, খেতে অনেক মজা হবে। এই জন্য আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে আমি লাল লাল করে ভেজে নেব, কারণ তাহলে পেঁয়াজটা মশলার সাথে তাড়াতাড়ি মিশে যাবে। এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা। সব কিছু দিয়ে এখন আমি আদা রসুনটাকে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম একটু পানি। পানিটা দেওয়ার পর আমি আর একটু কষিয়ে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি এবং 4 চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ কলিজায় একটু ঝাল হলে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম লবণ। এখন সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচি এগুলো দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন ততই মশলার থেকে স্বাদ বের হবে। আর এই তো আমার মশলার উপর তেল